ওই যে দোয়া করার আসল মানুষ এসে গেছে। মা আসাদ, শোনো শোনো, যা বলার সকালে বলো, এখন থাক। তুমি থেকো না, খবরদার সরে যাও। মা তুই চুপ কর। আর হুকুমে এই ফকিরের বাচ্চাকে ঘরে তুলেছ। আহা নূরজাহান, মানে নতুন বউ। বউ দেখে বউ কয় ভরি সোনা এনেছে বাপের বাড়ি থেকে, নগদ কয় লক্ষ টাকা এনেছে, কি কি আসবাবপত্র এনেছে ঘর সাজাতে। মা আমি পছন্দ করেছি, বিয়ে করেছি, বাস। কি আমার মুখের উপরে এত বড় কথা? তোর পছন্দই সব, আমার পছন্দের দরকার নেই, আমার হুকুমের দরকার নেই। এবারে কার? তোমার 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 সব তোমার। আরে তোমার খেদমতের জন্যই তো সবকিছু, বুঝলে না? গাদা গাদা টাকা পয়সা নিয়ে আসে যেসব বউ, তারা অহংকারী হয়, স্বামীর সেবা করে না, শাশুড়ির খেদমত করে না। আর এই বউ দেখো সব সময় তোমার কথায় উঠবে আর বলবে, তোমার সংসারটাকে তোমার ইচ্ছে মতো চালাবে। বুঝলে বৌমা, তোমার শাশুড়ি উপরে উপরে করা হলে কি হবে, মনটা খুব নরম, তোমাকে প্রাণ ভরে দোয়া করেছে। কি গো, ঠিক বলিনি? চল চলো এখন, চলো 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 চলো। ভাইজান, অল্পের উপর দিয়েই প্রথম তুফান কাইটা গেছে, তবে ভাবিজান সাবধান, আরো তুফান আইতে পারে। আসুক ভাই, খুঁটি মজবুত থাকলে সব তুফান সহ্য করা যায়। তা ঠিক। আপনারা হন শক্ত খুঁটিতে ছাউনি দিয়া ঘর বাঁধেন, আমি যাই। বুঝে না? কেমন বুঝলে? যেমনই হোক, তুমি পাশে থাকলে আমি হারবো না। হারলে না? বাবা তোমাকে উল্টো পাল্টো বুঝিয়ে দিল আর তুমিও ভুলে গেলে। দেখলে না বউ ঘরে আসতে না আসতে ভাইয়ার সুর কেমন পাল্টে গেছে। এরপর তোমাকেও ঘর ছাড়া করে ছাড়বে। বেহায়া। ইয়ে মানে হায়া লজ্জার কি আছে? এখানে তুমি আমি ছাড়া অন্য কেউ নেই। আছে, এর দুটো। মানে চোখ কি করব, অন্ধ করে ফেলবো? না, ঘরটা অন্ধকার করে ফেলো। ভাবি, ভাবি, ও ভাবি। কে? ভাবিকে মা ডাকছে। কেন রে? আমি কি জানি, মাকে জিজ্ঞেস করো গিয়ে। না মানে বলছি, মায়ের কিছু বলার থাকলে সকালে তো বলতে পারবে। ঠিক আছে, আমি মাকে গিয়ে বলছি। তোমার বাপের ব্যথা বললে কি হবে, ভাবি সকালের আগে আসতে পারবে না। না ভাই, তুমি দাঁড়াও, আমি আসছি।
আম্মা জান, এই গহনাগুলো কি আসল সোনা না নকল? জি আসল। তোমার বাবা তো খেতে পায় না, খাঁটি সোনার গহনা টাকা পেল কোথায়? জি এগুলো তো আমার বাবা দেননি, এখানে এলে আব্বাজান আমাকে এগুলো পরিয়ে দিয়ে দোয়া করেছেন। কি? মা, খোলো খোলো ওগুলো। তোমার মতো ফকিরের মেয়ের গায়ে সোনার গহনা মানায় না। খোলো। আজ রাতটা থাক আম্মা, সকালেই সব খুলে দিয়ে দেব। কেন আজ রাতে থাকবে কেন? আজ দেখলে শরীরে সোনার গহনা খচখচ করে বিঁধবে। ঝুলো খুলে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? খুলে নেই। যাচ্ছ কোথায়? মায়ের বাতের ব্যথা বেড়েছে, পা টিপে না দিলে রাতে ঘুমিয়ে হবে না। জুনু, ওগুলো রেখে তুই শুয়ে পড় গিয়ে। তুই ছেলে মানুষ, আর কত রাত্রে জাগবি? যা। এখানে এখানে টিপো, এখানে। বৌমা শোনো। জি আব্বা। তুমি তোমার শাশুড়ির ঘরে, মানে? কিছু না, আম্মার বাতের ব্যথাটা বেড়েছিল তাই। বাতের ব্যথা তোমার শাশুড়ির? হঠাৎ নতুন রোগ যদি শুরুই হয়, আমাকে না ডেকে, বড় বউকে না ডেকে এই রাতে তোমাকে ডাকতে হলো? তাতে কি হয়েছে আব্বা? ওনার সেবা যত্ন করাই তো আমার কাজ, আপনি ভাববেন না। বলেছিলাম না মা তোমাকে শান্তিতে থাকতে দেবেন না? ঠিক, ও কথা বলো না, মা চিরদিনই মা। কিন্তু এই পোড়া দেশে শাশুড়ি চিরদিন শাশুড়িই থাকে, কোনোদিন মা হতে পারেন না। দেখো, তোমার এই ভুলও আমি একদিন ভাঙিয়ে দেব। পারবে না রানী, শুধু নিজে জ্বলে পড়ে মরবে। আমার একটাই দুঃখ যে তোমার উপর অত্যাচার হবে আর আমাকে নীরবে সব মুখ বুঝে সইতে হবে। কারণ আমি কিছু বলতে গেলে লোকে বলবে বউ খারাপ ছেলেকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। মায়ের দোষটা কেউ দেখবে না। সাহেবের দেখছি এক রাতেই সহ্যের সীমা পার। কেমন জব্দ! সারা রাত একা একা মশা মারা কি সহ্য হয়? মায়ের সঙ্গে মজার মজার গল্প করতে করতে
বেচারার করুণ মুখটা মনে পড়ে আমার যে কি হাসি পাচ্ছিল। হাসি পাচ্ছিল? হাসি পাচ্ছিল তোমার? পাচ্ছিলই তো। ও, আমার কাছে না থাকতে হলে তোমার হাসি পায়, আর আমার কাছে এলেই বুঝি তোমার কান্না আসে? হ্যাঁ, আসেই তো। ঠিক আছে, কান্না কত প্রকার আজটা তোমাকে বুঝিয়ে ছাড়বো। সকাল হয়ে গেছে তো। চোখ বন্ধ করলে অন্ধকার, আর অন্ধকার মানেই রাত। হ্যাঁ, একলা তো ঘুম আসে না, দোগলা ঘুমাবো। আল্লাহ আল্লাহ রে, আমি এখানে এলাম কেমনে? আমার জায়গায় আমি যাই। বড় বউ, ছোট বউ, আরে কোথায় মরেছে সব? কোথায় ফকিরের বাচ্চারা? সকালবেলা চিল্লাচিল্লি করে, হ্যাঁ ডিস্টার্ব করতে কোন সাদা রে? আরে সূর্য উঠে গেলে আমার পেট জ্বলে, বুক জ্বলে, মাথা ঘুরে। আমার নাস্তা কোথায়? খুনির বাচ্চা খুনিরা আমাকে খুন করতে চায়। খাও তো, সকালবেলা নামাজ কালামটা একটু শান্তিতে পড়তে দাও। শান্তি? এবারে শান্তি থাকবে তো? কেন আমাকে ঘুমতে ঘুমতে চেঁচামেচি করতে হয়? সকালের নাস্তাটা কেন আমার থাকে না? আহা, বড় বউ বেচারি একা একা এতগুলো মানুষের নাস্তা। কেন একা কেন? বউ তো আরো একটা এসেছে এই বাড়িতে, তিনি কোথায়? ঘুমাচ্ছে মা। কেন? কোন নবম জাতি তিনি যে বেলা দুপুর পর্যন্ত ঘুম ভাঙে না? শোনো মা, আমি ওকে বললাম মা তোমাকে বিনা কারণে সারা রাত জাগিয়ে রেখেছে, এবার আমি হুকুম দিচ্ছি তুমি ঘুমাও। না ঘুমিয়ে আর উপায় কি বলো? স্বামীর আদেশ তো আর অমান্য করতে পারে না, বুঝলে মা? আমি তো আর বউয়ের আঁচল ধরা স্বামী নই। মা, আমি যা হুকুম দেব বউকে তাই করতে হবে। তাই বলে বউয়ের ঘুমটাই তোর কাছে বড় হয়ে গেল? আমার খিদাটা কিছু না? হবে হবে, খিদের ব্যবস্থা হবে, একটু 1-8 ঘন্টার এদিক সেদিকের ব্যাপার। মা, অভ্যাস করে নিলেই সব ঠিক হয়ে যাবে। দেখো মা দেখো, এক রাতেই ভাইয়া কেমন বদলে গেছে। আবার বলে বউয়ের আঁচল ধরা স্বামী না। এরপর দেখো ওই বউয়ের কথায় তোমার চুল ধরে উঠাবে আর বসাবে। এদিকে এদিকে আয় আয় আয়। বুধের ব্যথা পায় নাই, আমি পাইছি। কি? আমার মেয়ের গায়ে হাত তুললি তুই? আমার মেয়ের গায়ে? তোমার মেয়েকে তুমি যত খুশি মাথায় তোলো মা, কিন্তু ভাই হয়ে বোনকে তো আর বেয়াদব হতে দিতে পারি না। এই যে মিয়া ভগ্নিপতি, যে ভাইজান, যে ভাইজান, বউকে কন্ট্রোল করতে শিখো, না হয় ভাইয়ের হাতে মার খেয়ে খেয়ে তোমার বউয়ের এবং তোমার আক্কেল দাঁত উঠে যাবে। ঠিক আছে ভাইজান। চুপ ভাগো, চলে আয়, চলো। শোনো মা, রানীর গহনাগুলো রানীকে দিয়ে দাও। না না, রানী আমাকে কিছু বলেনি, কিন্তু আমার তো চোখ আছে, গহনাগুলো দিয়ে দাও। না না, গয়না তো আমি আম্মাকে তুলে রাখতে দিয়েছি, আমার কাছে থাকলে যদি হারিয়ে যায় তাই। থাক, গোড়া কেটে তোমাকে আর আগায় পানি ঢালতে হবে না। চল। তুমি গয়না নিয়ে কথা বলতে গেলে কেন? ভালো করেছি, প্রথম রাত্রে বিড়াল মারতে ভুলে গেছিলাম বলেই তো আজ এত ঝামেলা। ও, আমিও তো পারি নাই। খবরদার, খবরদার সেনানি, এক করে ধানের মধ্যে কাশি লাগাইবে না কইলাম। কেন? আমার জমির ধান আমি কাটবো, তাতে বাধা কিসের? এ ডুবিয়ে গেছি। একই তোর এদেই সাফারক করে কথা কয়। পুলিশ ভাই, উকিল সাহেব, বোঝান। হ্যাঁ বোঝান, শুনুন, ভালো করে বোঝান। আপনার নামে উনি পাওনাদার মামলা করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির উপর ইনজাংশন জারি করা হয়েছে। সবকিছু যে অবস্থায় আছে
ঠিক সেই অবস্থায় থাকবে। কিন্তু পাকা ধান না কাটলে তো ধইরা যাইবো, কিছুই করার নেই। আদালতের হুকুম। বুঝছো বুঝছো এবার? এই চল। বুঝেছি। অহন আমি কি করুম বাবা, ফসল তো গেলই। মহাজনের ওই নকল দলিলের জোরে ও যদি মামলা জিতে যায় তাহলে তো আমি ভিটা মাটি সব হারামু। অত অস্থির হবেন না, দেশে আইন কানুন আছে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আমি আজই শহরে যাব, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। বৌমা, সালাম আলাইকুম বেআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। 4 মাস পর মেয়েকে দেখতে এলেন, ভাবলাম কি না কি নিয়ে এসেছেন। জি, আমি হঠাৎ একটু বিপদে পড়ে। বিপদ? বিপদের কি হচ্ছে? মানুষের টাকা মেরে খেলে মানুষ তো মামলা মোকদ্দমা করবেই। চুপ করো মা, মানুষের বিপদ নিয়ে যারা পরিহাস করে তারা। চলুন আপনি। রানী, আমি শহরে যাচ্ছি। কিন্তু না খেয়ে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। আসুন। যাই মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় যাচ্ছে? কলপারে কাপড়গুলো পরে রয়েছে, কেচে দিতে সোনার অঙ্গ আবার ক্ষয় হয়ে যাবে না তো? 4 মাস তো খাট পালঙ্কে গড়িয়ে গড়িয়ে কাটালে। এতদিনে সুযোগ পেয়েছি, খাটিয়ে খাটিয়ে হাড় মাংস আলাদা করে ফেলবো।